লতা দাস উনি সরিষা নিজ স্বামী গৃহে একাকী বসবাস করতেন। 12/2/24 তারিখ দিনগত রাত্রে উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকেন। সকালবেলা উনার ঘরের বারান্দায় উনার এই মৃতদেহ পাওয়া যায়, মাথায় গুরুতর রক্তাক্ত জখম। পরবর্তীতে উনার প্রতিবেশী এই বিশ্বজিৎ কুমার ওরফে বিশ্বজিৎ, তাকে পুলিশ আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে এই আশালতা দাসের শরীরে থাকা স্বর্ণালংকার ছিনতাই করার জন্যে সে ওই গৃহে ঢুকে আশালতা দাসকে তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে এবং তার শরীরে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে নিজ দোকানে লুকায় রেখেছিল। পরবর্তীতে সে বিজ্ঞ আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলাটা বিচারের জন্য বিজ্ঞ দায়রা জজ বাহাদুর আদালতে আসে। তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণের জন্যে আমরা রাষ্ট্রপক্ষ থেকে 26 জন সাক্ষীকে সাক্ষ্য প্রদান করেছি। সাক্ষীরা সবাই সাক্ষ্য দিয়ে বলেছে যে তাদের সামনে এই আসামি যে আশালতাকে হত্যা করেছে এটা স্বীকার করে এবং তাদের উপস্থিতিতে তার দেখানো মতে লুকায় রাখা অবস্থায় তার দোকান থেকে হত্যাকার্যে ব্যবহৃত কাপড় চোপড়, স্বর্ণালংকার এবং হাতুড়ি পানির নিচ থেকে উদ্ধার করা হয়। 26 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে আজকে বিজ্ঞ আদালত এই আসামিকে দণ্ডবিধির 302 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং 20,000 টাকা জরিমানা আদেশ প্রদান করেছেন। আমি মনে করি যে এই সাজাটা যথোপযুক্ত হয়েছে, সঠিক এবং যথার্থ। একজন মহিলাকে এভাবে নৃশংসভাবে হত্যা করার যথোপযুক্ত শাস্তি হয়েছে। এই মামলাটার মধ্যে দিয়ে আমি আরেকটা কথা বলতে চাই, যেটা আমরা বিজ্ঞ আদালতের আদেশ মতে এবং পুলিশ তদন্তকারী সংস্থা পুলিশ কর্তৃপক্ষের সহযোগিতায় 12/2/24 তারিখের ঘটনা আজকের মধ্যে এটার আমরা তদন্ত এবং বিচার কার্য সম্পন্ন করে মামলাটা নিষ্পত্তি করতে পারলাম। এটা বিজ্ঞ আদালতের এবং তদন্তকারী সংস্থা এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফসল। এই প্রচেষ্টাটা যদি থাকে এবং আমরা যদি সবাই আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে দ্রুত বিচার নিষ্পত্তি হবে এবং সামাজিক দৃষ্টান্ত স্থাপন হবে যে কোনো অপরাধী অপরাধ করে পার পেয়ে যায় না, তাকে শাস্তি পেতেই হয়। আমার বিশ্বাস এতে মামলার জটও কমে যাবে। সবাইকে ধন্যবাদ। সুষ্ঠু বিচার হয়েছে, সঠিক রায় পেয়েছে। 13/2/24 তারিখে আমার শাশুড়ি মার্ডার হয়েছিলেন। যে আমাদের প্রতিবেশী এবং আমাদের প্রতিবেশী বিশ্বজিৎ কুমার বিশ্বাস হাতুড়ি দিয়ে তাকে মাথায় আঘাত করছে। আঘাত করার পরে সে মৃত্যুবরণ করছে এবং কানের দুলগুলো সব টেনে ছিঁড়ে নিছে। হাতের দুটো বালা ছিল সেগুলো তুলে নিচ্ছে, হাতের আংটি ছিল সেগুলো তুলে নিচ্ছে। পরবর্তীতে যজ্ঞ তালিকা, সুরক্ষার রিপোর্ট, ময়না তদন্ত, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে স্বীকারোক্তি সবগুলোই আদালতের কাছে সাংঘাতিকভাবে প্রমাণিত হওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, সর্বোচ্চ সাজা নিশ্চিত করেছে। আমি এই রায়ে আন্তরিকভাবে অত্যাধিকভাবে সন্তুষ্ট যে প্রকৃত রায় আমি পেয়েছি। আর অ্যাসিস্ট করেছেন আমাদের পিপি সাহেব, উজির আলী সাহেব। উনি যথেষ্ট পরিশ্রম করেছেন, পরিশ্রম করে মামলাটা ন্যায় বিচার নিশ্চিত করেছেন এবং আমিও আমার দায়িত্বটুকু ছিল 26 জন সাক্ষীকে আমি সাক্ষ্য দিয়েছি, 26 জন সাক্ষীকে প্রডিউস করা আদালত। এইটা আমার খুব কষ্ট হয়েছে। ডে আফটার টুমরো এইভাবে মামলার সাক্ষীগুলো হয়েছে এবং এই সমস্ত কারণে আমি স্বল্প সময়ের মধ্যে 7 মাসের মধ্যে আমি একটা জাজমেন্ট প্রাপ্ত হয়েছি। এই জাজমেন্টে অত্যাধিক খুশি। ভিডিও
সরাসরি আছে